এক দিন হয় যে কাজ করতে ইচ্ছা করে না, ওই দিন ভিডিও ধরতেও কম সময়, মানে ভিডিওতে অনেক কিছু ধরা হয় না। এজন্যে আজকের ভিডিওটা একটু ছোট করে নিছি। সব কিছু শেয়ার করি নাই। প্রতিদিনের মতো তো প্রতিদিন একরকম কাজ শেয়ার করাও ভালো লাগে না। মানে একই ধরনের প্রতিদিনের কাজগুলা দেখতে অনেকেই ভালো মনে নেবে না যে একই রকম কাজ প্রতিদিনই দেখায়। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? প্রিয় ভাই ও বোনেরা আমার, সবাই ভালো আছো, সুস্থ আছো, এই শুভকামনায় আজকের ভিডিওটা শুরু করতেছি, ব্লগটা শুরু করতেছি। সবাই কেমন আছো? এই তো আমার রান্না বান্নায় ডাল আছে, ডাল রান্না করছি, আর হচ্ছে গিয়ে দেশি লাউ টেনে নিয়ে আসলাম না, দেশি লাউ, ওইটা ভাজি করছি কিছু। এই তো আমার একটা রিকোয়েস্ট, ছোট্ট একটা রিকোয়েস্ট, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, একটা ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। আর যদি নতুন কেউ ভাই ও বোন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একজন হয়ে যেতে পারো, এই আশাই করি সবার কাছে। এতটুকুই আশা, সবারই এরকম আশাই থাকে। সবাই সবার পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। তা না হলে আমাদের এগিয়ে যাওয়াটা অনেক ধীর গতিতে হয়ে যাইতেছে। কারোর ভিডিও আমরা কেউ দেখি না, মনে করে। আমি কিন্তু সবার ভিডিও দেখি। আমি যে আমার হয় বেশিরভাগ টিভিতে দেখি, আমি টিভিতে দেখলে কমেন্ট করতে পারি না। লাইক দেওয়া যায়, লাইক দেই, কিন্তু কমেন্ট করতে পারি না। কমেন্ট করাটা আমি বুঝি না তো, এজন্যে আমি বেশিরভাগ টিভিতেই দেখি। তারপরে মোবাইল ধরে রাখতে হাতে অনেকটা বিরক্তিকর লাগে। এখন রোজা আসছে, এজন্যে আরও বেশি বিরক্ত লাগে। এজন্যে সবাই মনে করতে পারে যে ভিডিওগুলো আমার দেখে না। সবার কাছে যেয়ে তো আর দেখা যায় না কে দেখলো না। কমেন্টের মাধ্যমে বোঝা যায় যে কে দেখলো। আমি কমেন্টে যদি নতুন কেউ বন্ধু হয়ে থাকে, কেউ কোনো ভাই হয়ে থাকে, আমি সাথে সাথে ব্যাক করে তার পাশে থেকে আমি তাকে সাপোর্ট করে প্রতিদিনের মতো সাপোর্ট করে আমি চলে আসি। তারপরে তার 2-1টা ভিডিও আমি দেখে আসি। এরকম করে আমি সবার ভিডিওটা মানে ঘুরে আসি আর কি। এরকম করে সবাই, এই তো আমার ভিডিওতেও যদি কারো এতটুকু অংশ যদি কারো ভালো লেগে যায়, নতুন কেউ বন্ধু ও ভাই বোন হলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। এই তো এখন আমি কাজগুলা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। একটার পর একটা কাজ যখন আমি উঠে আসি, যখন উঠে দাঁড়াই, তখন আমার কাজগুলা সব জড়ো হয়ে যায়। এই তো কলা নিয়ে আসছে, কলাগুলো রোজা তো এই জন্যে পুরাই কম খাওয়া হয় না। সেই সন্ধ্যার সময়, ইফতারের সময় যদি 2-1টা খাওয়া হয়, এজন্যে আমি এই একটু টিপস ফলো করছি। কলাগুলো একটু ধুয়ে নিছি, ধুয়ে নিয়ে পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখলে হয় কি, যদি ফরমালিন থাকে কলার উপর দিয়ে যে ওষুধটা ছিটিয়ে দিয়ে পাকায়, ওই মেডিসিনটা ধুইলে পরে, অনেকক্ষণ ভিজিয়ে রাখলে পরে চলে যায়। এরকম করে আমি টিস্যুটা মুখের কাছে পেঁচিয়ে রাখছি, তাড়াতাড়ি শুকিয়ে যায়। এজন্যে এখানে আমি লাউ ভাজিটা বসিয়ে দিছি, ডালের বাগারটাও দিয়ে দিছি। এরকম করে আমার আজকের রান্না সিম্পল, নর্মালি আমি এইটুকু রান্না করছি। তেমন একটা কিছু খাওয়া হয় না, খাইতে ভালো লাগে না। ঝোল মাছের তরকারি এগুলো তো ভালোই লাগে না, কেউ খায় না। বেশি হয়, সব সময় বেশি হয়। ভাতও অনেক বেশি হইতেছে, ভাতও কেউ খায় না। এই তো ভাজিটাও আমার হয়ে গেছে। এদিকে আমি ভাজা পোড়ার মধ্যে পেঁয়াজু আর বেগুনি, এগুলা তো কমন, এগুলা তো সবাই করে। তারপরে ছোলা বুট আছে, এগুলা আমি আগেই করে নিছি। এগুলা একটু একটু দেখে দিতেছি, যেহেতু আমার ভিডিওতে তেমন কিছুই নাই। এজন্যে আমার ইফতারির যে আয়োজনটা আমি করছি, এখানে ফুলকপি ভাতের জন্যে ভাজা নিছি, 2-1টা এমনিতে ইফতারের সময় খাওয়া হয়েছে। আর এগুলা আর কি যে কয়টা আসছিল, ওই কয়টা আবার ভাতের সময়ে খাওয়া হবে।
এর জন্যে এগুলা করা। তো ফ্রোজেন করা কিছু কাবাব ছিল, এইখানে সবজি রোল ছিল 4টা সবজি রোল ফ্রিজে পড়ে আসছিল, রোজার আগে বানিয়ে রাখছিলাম। আর কি বাচ্চাদের এক এক সময় এক এক কিছু দিতে হয়, ওই তো বানানো হইলে পরে যে কয়টা বেশি থাকে ওইটা আবার ফ্রিজে রেখে দিই পরবর্তীতে খাওয়ার জন্য। এমনি আমি কিছুই তৈরি করছিলাম না, রোজার জন্য ফ্রোজেন কিছুই করি নাই, আমি ফুলকপিগুলো শুধু রেখে দিছিলাম। গলার আওয়াজে যদি আমার কোনো কথাগুলা যদি খারাপ লেগে থাকে ক্ষমা চেয়ে নিলাম। এই তো কথা বলতে বলতে আমার গলার সাউন্ড জানি যেন কেমন হয়ে যায়, এই ঠান্ডাও হয়েছে, আবার অনেক মানে কথা অনেকক্ষণ বলতেও পারি না, আমি সাউন্ডটা অন্যরকম হয়ে যায়। এই তো ইফতারের আয়োজন এখানে, ইফতারে যা করছিলাম এই তো এই পর্যন্তই। ইফতারিটা দেখিয়ে দিলাম, শরবতটা করে দিছে আমার মেয়ে, শরবতগুলো করাটাও দেখাতে পারি নাই। এই তো ইফতারের পরে আমি আবার চা করে নেব। চা করে নিয়েছিলাম, ওই যে মেয়েকে বলছিলাম যে চাটা করে দাও, তারপরে রাত 12টার সময় ছেলের জন্যে, আমার জন্যে, মেয়ের জন্যে, সবার জন্যে আরেক কাপ করে চা করে নিয়েছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকের মতো এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে, সবার সাথে সাক্ষাৎ হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।